প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। গত ক্লাসে তোমাদেরকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক সমাধান, প্রশ্নমালা 7.2। প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সূত্র, খেয়াল করো তোমরা সবাই। sin θ = 0 হলে θ সমান n পাই যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। যদি আমরা n সমান আমরা এখানে 0 বসাই, খেয়াল করো, তাহলে θ সমান কি হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 হলে sin 0 = কত? 0। একইভাবে n এর মান অন্য যে কোনো পূর্ণ সংখ্যা বসালে তোমরা sin θ এর মান কি পাবে? 0 পাবে। 2 নাম্বার, cos θ = 0 হলে θ সমান 2n + 1 * π/2 যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে তুমি n এর মান 0 থেকে শুরু করে যে কোনো মান বসালে cos θ = কি পাবে? 0 পাবে। 3 নাম্বার, tan θ = 0 হলে θ সমান n পাই যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এই তিনটা সূত্র দেখো, sin θ = 0, cos θ = 0, tan θ = 0। 4 নাম্বার সূত্র, sin θ = k সমান sin আলফা। k হলো অশূন্য ধ্রুবক। যখন k এর মান -1 থেকে 1 এর মধ্যে হলে θ সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এইখানেও n এর মান 0 থেকে শুরু করে তুমি যে কোনো মান বসালে sin θ = k সমান sin আলফা পাবে। তখন আমরা লিখতে পারবো θ সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। আমাদের এই 4 থেকে শুরু করে 6 নাম্বার সূত্র প্রত্যেকটার ক্ষেত্রে k অশূন্য ধ্রুবক এবং -1 ≤ k ≤ 1 এটা প্রযোজ্য হবে। cos θ = k সমান cos আলফা হলে θ সমান 2n পাই প্লাস মাইনাস আলফা যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। একইভাবে tan θ = k সমান tan আলফা হলে θ সমান n পাই প্লাস আলফা যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এখন দেখো 7 থেকে শুরু করে 11, sin θ = 1 হলে θ সমান 4n + 1 * π/2 n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। একইভাবে sin θ সমান -1 হলে θ সমান এখানে ছিল প্লাস, যখন আমার 1 আর যখন -1 তখন এখানে কি হয়ে যাবে? -1 * π/2। cos θ সমান 1 হলে θ সমান 2n পাই যখন n যে কোনো পূর্ণ সংখ্যা। cos θ সমান -1 হলে θ সমান 2n + 1 * π যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এই জায়গাগুলিতে n এর মান 0 থেকে শুরু করে তুমি যে কোনো মান বসালে আমরা cos θ সমান 1 হলে এই যে 2n পাই হবে, -1 হলে 2n + 1 * π। একইভাবে দেখো tan θ সমান 1 হলে θ সমান 4n + 1 * π/4 যখন n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। এখন এই অধ্যায়ের প্রশ্নমালা 7.2 এর আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা অঙ্ক শুরু করব প্রশ্নমালা 7.2 এর 1-এর 2 নাম্বার অঙ্ক। কোশ্চেনটা সবাই খেয়াল করো। 4 cos স্কয়ার θ প্লাস 4 sin θ = 5। 4 cos স্কয়ার θ প্লাস 4 sin θ = 5।
এখানে আমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, এর মধ্যে থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখন সমাধান করব, কারণ চ্যাপ্টারের নামই হলো আমার ত্রিকোণমিতিক সমাধান। এই সমাধান করার জন্য প্রথমে cos স্কয়ার থিটাকে আমরা সূত্র লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা 4 sin থিটা ইকুয়াল 5। এখন 4 দিয়ে গুণ করে দিলে 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা 4 sin থিটা ইকুয়াল 5। এখন দেখো মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাসের 4 sin থিটা মাইনাস 5 আর এখানে প্লাসের 4 ইকুয়াল 0। মাইনাস 4 sin স্কয়ার থিটা 4 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই 4 sin স্কয়ার থিটা 4 sin থিটা প্লাস 1। মাইনাস দিয়ে গুণ করার ফলে মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস। সমাধান করে আমরা থিটার মান নির্ণয় করব। এখানে তোমরা মিডল টার্ম অথবা সূত্র ফেলতে পারো। তো আমি সূত্র ফেলবো 2 sin থিটা হোল স্কয়ার 2 sin থিটা ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল 0। দেখো আমি সূত্র ফেলেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। এইখান থেকে আমরা লিখতে পারবো 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এইখান থেকে লিখতে পারবো 2 sin থিটা সমান 1 বা sin থিটা সমান হাফ। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব sin থিটা সমান হাফ, sin 30 ডিগ্রির মান হলো আমাদের হাফ, sin 30 ডিগ্রি। sin থিটা সমান হাফ, হাফ হলো sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি তোমাদের একটা সূত্র দেখিয়েছি, দেখো sin থিটা সমান k সমান sin আলফা হলে থিটা সমান কি ছিল n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু কি আলফা। এই সূত্রটা প্রথমেই আলোচনা করা হয়েছে। এখন আমরা এইখান থেকে খেয়াল করব থিটা সমান কি হবে। তাহলে তুমি যদি এটাকে 30 ডিগ্রি না লিখে পাই লিখতে চাও তাহলে কি লিখবা? পাই বাই কি 6। এখানে থিটা সমান কি হবে? n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এই জায়গাটায় তুমি পাইতে নিয়ে নাও, পাই বাই 6। 180 কে 6 দিয়ে ভাগ করলে কি হবে? 30। তাহলে এখানে আলফা বলতে কত আমার? পাই বাই 6। আমরা সমাধান পেয়ে গেলাম। এটা হলো আমাদের সমাধান। এখন আমরা এই সমাধানের থিটার মান আমাকে বলেছে 0 থেকে বড় 360 ডিগ্রির থেকে ছোট মধ্যে নির্ণয় করার জন্য। আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। n থিটা, থিটা বলতে এই সমাধান। দেখো n এর মান যদি আমি 0 বসাই তাহলে এখানে কি হবে? 0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 পাই বাই 6। আমরা জানি পাওয়ার যদি 0 হয় সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে কি থাকবে আমার? পাই বাই 6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে যখন 0 বসালাম তখন আমরা কি পাইলাম? 30 ডিগ্রি। 1 নেই, 1 যদি আমরা থিটার মধ্যে বসাই তাহলে কি পাবো আমরা? পাই মাইনাস, কারণ পাওয়ার 1 হলে মাইনাস হবে, পাই বাই 6। তাহলে 5 পাই বাই 6। তাহলে 5 পাইয়ের মান 180 বাই 6 ক্যালকুলেট করলে কত হবে আমার? 1 কত? 50 ডিগ্রি।
তাহলে 1 করলে আমরা কি পাবো 150 ডিগ্রি। দেখো তোমরা যদি 2 নাও তাহলে কি হয়, 2 পাই পাওয়ার 2 হলে প্লাস হয়ে যাবে, পাই বাই কত 6, 12 আর 1 কত এখানে 13 পাই বাই 6। এখানে ক্যালকুলেট করলে হয়ে যাবে আমার 180 কে 6 দিয়ে ভাগ করলে 30, 300 কত 90 ডিগ্রি হবে। তাহলে 360 ডিগ্রি থেকে কি বড়, এটা হবে না আমার। তাহলে বাকি যদি আমরা 3 নেই 4 নেই তাহলে তার থেকে বড় হয়ে যাবে। আমাদের সমাধান থিটার মধ্যে যে কন্ডিশন দিয়েছে তার মধ্যে আমরা পাবো না, সেই জন্য আমার এখানে সমাধান কি হবে 30 ডিগ্রি 150 ডিগ্রি। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। 11 নাম্বার। 11 নাম্বার কোশ্চেনটা দেখো তোমরা, sin x sin 3x সমান 1 সমাধান করতে বলা হয়েছে যখন 0 লেস দেন x লেস দেন 2 পাই এই কন্ডিশনের মধ্যে। আমরা সমাধান করব 2 sin 3x sin x সমান 1। আমি এই 3x বড় কোণটাকে আগে নিলাম, ছোটটাকে পরে নিলাম। আমি সূত্র ফেলবি এখানে, সূত্র দেখো 2 sin a sin b এই সূত্র নিব আমরা। সূত্র হলো এখানে দেখো 2 sin a sin b এই সূত্র ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। সূত্র হলো cos a minus b minus cos a plus b। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো cos a minus b 3 থেকে 1 চলে গেলে 2x মাইনাস 3 সাথে 1 যোগ করলে 4x, এই মাইনাস 1 করে ফেললাম, ডান পাশে 1টাকে বাম পাশে -1 করে ফেললাম। এখন cos 2x মাইনাস কমন নিলে 1 প্লাস cos 4x ইকুয়াল 0। আমরা এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করব, তোমরা এই সূত্রগুলো আগে করেছো। 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x। আমার এখানে 4x আছে, তাহলে আমার এখানে 2 দিলে এখানে কি হয়ে যাবে 4x cos 2x। তাহলে সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারবো 2 cos স্কয়ার 2x ইকুয়াল 0। এইখান থেকে আমরা কমন যাবে cos 2x, কমন গেলে আমাদের কি থাকবে cos 2x কমন গেলে কি থাকবে বা 1 minus 2 cos 2x ইকুয়াল 0। আমার এখানে cos স্কয়ার দুইটা ছিল, একটা কমন নিয়ে নিয়েছি আমরা, তাহলে কি থাকবে 2x cos 2x। এখন আমরা খেয়াল করি দুইটা গুণফল ইকুয়াল যখন 0 হবে তখন আমরা আলাদা আলাদা করে সেটাকে কি লিখতে পারবো 0 লিখতে পারবো। দেখো cos 2x সমান কি 0। আমরা সূত্র পড়েছিলাম cos থিটা ইকুয়াল 0 হলে থিটা সমান কি ছিল আমাদের 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানে হলো থিটার জায়গায় কি আছে 2x, তাহলে আমার কি হবে 2x সমান কি হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে থিটা সমান কি হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আমরা একটা সমাধান পেয়ে গেলাম। এখন পরবর্তীতে আমরা পরের সমীকরণের সমাধানটা আমরা বের করব। আমার এইটা ছিল গুণফল আকারে। আবার
এইখান থেকে আমরা লিখতে পারবো 2 cos 2x সমান 1, cos 2x সমান হাফ। আমরা সূত্র পড়েছিলাম cos থিটা ইকুয়াল k সমান cos আলফা হলে থিটা সমান কত। এখানে cos 2x সমান হাফ, cos কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি cos π/3, cos 60 ডিগ্রির মান কি হাফ। তাহলে চিন্তা করি আমরা cos থিটা সমান k সমান cos আলফা হলে সূত্র কি ছিল আমাদের? cos থিটা সমান k সমান cos আলফা, থিটা সমান কি ছিল 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা এইখান থেকে থিটা বলতে কি আমার 2x সমান কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে π/3। তাহলে আমরা x সমান কি পাবো? x সমান কি পাবো 2n পাই প্লাস মাইনাস π/3 ইনটু কি হবে আমার হাফ, কারণ এখানে 2টা হাফ হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো 2 2 চলে যাবে n পাই প্লাস মাইনাস π/6। তার মানে আমরা দুইটা সমাধান এখান থেকে পেয়ে গেলাম। x এর দুইটি সমাধান পেলাম, একটা হলো x সমান 2n প্লাস 1 ইন্টু π/4, আরেকটা পেয়ে গেলাম x সমান 2n প্লাস মাইনাস π/6। এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। তোমরা কন্ডিশনটা খেয়াল করো, কারণ এই কন্ডিশনটা তোমরা ভুল করো। দেখো এখানে আমার x আর n x যে কোনো একটা আগে পরে নিলেই হলো। আমরা দুইটা সমাধান পেয়েছি, একটা ছিল এইটা আর একটা এইটা। আমরা 0 যদি বসাই, n এর মান 0 বসাই, এই সমীকরণে 0 বসালে π/4, কারণ সমীকরণে n এর মান 0 হলে 1 থাকে π/4। আর এইখানে যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি পাবো প্লাস মাইনাস π/কত 6। আমার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল 0 লেস দেন x লেস দেন কি 2π, 0 লেস দেন x লেস দেন 2π। তার মানে n ইকুয়াল যখন 0 হবে তখন x এর মান একটা পাবো π/4 আর একটা পাবো প্লাস মাইনাস π/6। এখন দেখি আমরা 1 বসাইলে কি পাই। 1 বসাইলে 3 আর 2 আর 1 কত 3, 3π/4। আমার 2π এর থেকে ছোট, 0 এর থেকে বড়। এই সমীকরণে যদি আমি 1 বসাই তাহলে কি পাবো আমরা π প্লাস মাইনাস π/6। যদি আমরা প্লাস নেই তাহলে 7π/6, আর যদি মাইনাস নেই তাহলে কি পাবো আমরা 5π/6। 7π/6 বোঝা যাচ্ছে 2π থেকে কি ছোট, 5πও কি 2π এর থেকে ছোট। তার মানে দুইটা আমাদের সমাধান পাবো এখানে 7π/6 আর একটা হলো 5π/6। এখন n এর মান 2 হলে আমরা এখানে দেখাই nx, n এর মান যদি 2 হয় তাহলে আমরা কি পাই? এখানে আমাদের 2 বসাবো, 2 দোকানে 4 আর 1 কত 5, তাহলে 5π/4। আমার 2π এর থেকে কি ছোট, 0 এর থেকে বড়, 5π/4। আবার এই সমীকরণে বসালে আমরা কি পাবো দেখি 2π প্লাস মাইনাস π/6। আমরা প্লাসেরটা নিলে 6 দোকানে 12 আর 1 কত 13, 13π/6 মাইনাস নিলে 12 থেকে 1 চলে গেলে 11π/6। এই 13π/6টা আমার 2π এর থেকে কি হয়ে যায় বড় হয়ে যায়। আমাকে বলা হয়েছে কি
2 পাইয়ের থেকে ছোট, তাইলে আমরা 2 নিলে পাবো 11π/6। এখন 3 নিই। 3 নিলে এখানে 3 দুগুণে 6 এর 1 কত? 7, 7π/4। তার মানে 2 পাইয়ের থেকে ছোট 7π/4। আর এই সমীকরণে যদি নেই আমরা 18 + 1 19, আগেরটা যখন 2 নিয়েছি তখনই আমার ধনাত্মকের ক্ষেত্রে বেশি হয়ে গিয়েছিল, আর এখানে আরো বেশি হবে, 2 পাইয়ের থেকে বেশি হবে, আর মাইনাসটা নিলেও 2 পাইয়ের থেকে কি হবে? বেশি হয়ে যাবে। তার মানে আমরা সমাধান পেলাম 1 2 3 4 5 6 7 8 9টা। এক্স এর কয়টা মান পেলাম? 9টা মান পেলাম। আশা করি তোমরা সবাই বুঝছো। একই নিয়মের তোমরা বাসায় কিছু অঙ্ক প্র্যাকটিস করবা। সেটা 7-এর 1 নাম্বার, 7-এর 1 নাম্বার আর 9 নাম্বার, এই দুইটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।